সাহিত্যে কিছু কিছু লেখক আছে যাদের লেখাগুলো এবং যাদের অন্যান্য বিষয় যেমন কোটেশন বা স্পেশাল সাহিত্যগুলো যেগুলো খুবই আলোচিত, এই জিনিসগুলো পড়তে হবে। আমি মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করে যা দেখেছি, আপনার ওভারঅল প্রায় 30 থেকে 33টার মতো রাইটার আছে যেগুলো আপনি পড়লে এগুলো থেকে আপনি মোটামুটি 15 মার্কের মধ্যে 12-13 ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। ইনশাল্লাহ বলছি, কারণ দু একটা প্রশ্ন ভাই বাইরে আসতেই পারে, সেগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। যেই রাইটার গুলো আপনারা অবশ্যই পড়বেন, উইলিয়াম শেক্সপিয়ার অবশ্যই, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে এবং এখান থেকে আপনার শুধু সাহিত্য না, ওনার উক্তি, ওনার ঐতিহাসিক সাহিত্য, ওনার স্যাটায়ার, অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, সেই জিনিসগুলো আসবে এখানে। আপনার অন্যান্য লেখকের মধ্যে জর্জ বার্নার্ড শ, টি.এস. ইলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পি.বি. শেলি, ডব্লিউ.বি. ইয়েটস, চার্লস ডিকেন্স, এস.টি. কোলরিজ, রবার্ট ব্রাউনিং, জোনাথন সুইফট, ই.এম. ফস্টার, থমাস হার্ডি, থমাস কিড, বেন জনসন, ক্রিস্টোফার মার্লো, আলেকজান্ডার পোপ, জন কিটস, থমাস গ্রে, ডি.এস. লরেন্স, উইলিয়াম ব্লেক, ও হেনরি, জর্জ ওরওয়েল, জন ডন, এমিলি ও শার্লট ব্রন্ট, লর্ড বায়রন, গায়ে দে মুফাসা, আলফ্রেড টেনিসন, জেমস জয়েস, হ্যারল্ড পিন্টার, জন মিল্টন এবং ডব্লিউ.এম. থ্যাকরে। তো মোটামুটি এই 30-32টা রাইটারের আপনি যদি তাদের বিখ্যাত সাহিত্যগুলো, বিখ্যাত সাহিত্যের কিছু বিখ্যাত ক্যারেক্টার সম্পর্কে, তারপর এত সাহিত্যর পরেও কিছু বিখ্যাত ক্যারেক্টার সম্পর্কে এবং এই সাহিত্যগুলোর কিছু স্পেসিফিক উক্তি বা বাণী যদি আপনারা পড়ে যান, এখান থেকেই দেখবেন বারবার প্রশ্ন আসে। বারবার আমি 35 থেকে 46 পর্যন্ত বিসিএস যে প্রিলিমিনারি গুলো হয়েছে সেগুলোর প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে বলবো। বারবার সেগুলো পড়বেন, ভালোভাবে অ্যানালাইসিস করবেন এবং এখানেই আপনি দেখবেন যে রিপিটেশনটা কিরকম।